ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনমূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই অবগত হয়েছেন যে বাংলাদেশে যে সমস্ত অবৈধ ফোন অর্থাৎ আনঅফিশিয়াল ফোন রয়েছে, বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সেই সমস্ত ফোনকে তাদের একটি ডাটাবেজের এন্ট্রি কাজ শুরু করেছেন 1 জুলাই 2021 থেকে। আপনি যদি 30 জুন 2021 সালের আগে কোনো আনঅফিশিয়াল ফোন ক্রয় করে থাকেন, তাহলে বিটিআরসি সেগুলোকে অটোমেটিক্যালি তাদের ডাটাবেজে পর্যায়ক্রমে এন্ট্রি করে নেবেন। আর এই পর্যায়ক্রমে এন্ট্রি করার কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 16 কোটি মোবাইল ফোন রয়েছে। সেই সমস্ত ফোন তাদের ডাটাবেজে এন্ট্রি করার অবশ্যই কিছু সময়ের প্রয়োজন রয়েছে। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি 30 জুন 2021 সালের আগে কোনো অবৈধ অর্থাৎ আনঅফিশিয়াল ফোন ক্রয় করে থাকেন, তাহলে বিটিআরসি সেগুলো অটোমেটিক্যালি তাদের ডাটাবেজে এন্ট্রি করে নেবেন। কিন্তু আপনি যদি 30 জুন 2021 সালের পরে কোনো আনঅফিশিয়াল ফোন ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু বিটিআরসি সেই সমস্ত ফোনকে তাদের ডাটাবেজে এন্ট্রি করবেন না। আর তাদের ডাটাবেজে এন্ট্রি অর্থাৎ আপনার ফোনের কোনো ইনফরমেশন বিটিআরসির ডাটাবেজে যদি না থাকে, আপনি কিন্তু সেই সমস্ত ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি আপনার ফোনটি বন্ধ করেও দেওয়া হতে পারে। তাই 30 জুন 2021 সালের পর আপনি যদি কোনো আনঅফিশিয়াল ফোন ক্রয় করার চিন্তা করে থাকেন, তাহলে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আর আপনি এখন যে ফোনটি ব্যবহার করছেন, আপনার বর্তমানে হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি অফিশিয়াল কি আনঅফিশিয়াল আপনি এখনই চেক করে নিন। আর চেক করার জন্য চলে যান আপনার মোবাইলের ডায়াল অপশনে। আর ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *#06# ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনের আইএমইআই নাম্বারটি নিচে চলে আসবে। এইখান থেকে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটি কপি করে নিন অথবা আপনি একটি নোটবুকে এন্ট্রি করে নিন। আইএমইআই নাম্বারটি এন্ট্রি করে নেওয়ার পর আপনি আবার চলে যান আপনার মোবাইলের ডায়াল অপশনে। টাইপ করুন *16161# *16161# ডিজিটটি টাইপ করার পর যে কোনো একটি সিমে সেটি ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন ইনপুট ইওর 15 ডিজিট আইএমইআই নাম্বার। এইখানে আপনার যে নাম্বারটি কপি করেছেন অথবা নোটবুকে এন্ট্রি করেছেন সেই নাম্বারটি এইখানে টাইপ করে দিন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড। এই সেন্ড অপশনে ক্লিক করে দিন। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। এই মেসেজে আপনাকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার তাহলে চলে যান আপনার মেসেজ বক্সে। আপনাকে বিটিআরসি থেকে একটি মেসেজ করা হয়েছে। মেসেজটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার হ্যান্ডসেটের আইএমইআই নাম্বারটি বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি। এইখানে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার ফোনটি এখনও আনঅফিশিয়াল রয়েছে। আপনার ফোনটি যদি 30 জুন 2021 সালের আগে ক্রয় করা থাকে, তাহলে বিটিআরসি এটি অটোমেটিক্যালি পর্যায়ক্রমে তাদের ডাটাবেজে এন্ট্রি করে নেবেন। কিন্তু আপনার ফোনটি যদি 30 জুন 2000 পরে কিনা থাকে, তাহলে কিন্তু সেটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পরিশেষে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে আজকের ভিডিওটি শেষ করব। আর সেটি হচ্ছে, আপনারা যদি 30 জুন 2021 সালের পর কোনো ফোন ক্রয় করেন, তাহলে সেটি অবশ্যই আপনার আইএমইআই নাম্বারটি চেক করে নেবেন যে বিটিআরসির ডাটাবেজে আপনার ফোনের তথ্যাদি এন্ট্রি করা আছে কি না। আর আপনার ফোনের তথ্যাদি যদি এন্ট্রি করা না থাকে, তাহলে আপনি অবশ্যই সেই ফোনটি ক্রয় থেকে বিরত থাকবেন। বন্ধুরা, নো মোর টুডে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি হেল্পফুল এবং কার্যকারী মনে করে থাকেন, তাহলে প্লিজ আপনার বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের মাধ্যমে শেয়ার করে দিন এবং তাদেরকে সচেতন করে দিন।